নমস্কার, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ অনেকদিন পর ছাদ বাগানে আমি একটা সবজি গাছ নিয়ে এসেছি। আপনারা দেখুন সবজি গাছটা কিভাবে আমি বীজ থেকে গ্রো করলাম, কিভাবে এটাকে সুন্দর করে আবার পটিং করব, সেই নিয়ে আজকে আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এইটা আমি পাকা পেঁপে থেকে এর বীজটা সংগ্রহ করে রেখেছিলাম। এই বীজ আমি যখন মাটিতে বসাবো তখন এটাকে সারা রাত্রির আগের দিন আপনারা বীজটাকে জলের মধ্যে সোক করিয়ে দেবেন। সেটা যখন একটু ফুলে ফেপে উঠবে তখন আপনারা এটাকে সাফ ফাঙ্গিসাইড দিয়ে মাটির মধ্যে বসিয়ে দেবেন। দেখবেন সেইটা থেকে এটা জার্মিনেট হয়ে আস্তে আস্তে এর সমস্ত কিছু শাখা পোশাখা আস্তে আস্তে বেরোবে এবং মাটির নিচে শিকড়টাও এটা বিস্তার করবে। আপনারা যখন এই বীজ থেকে এই গাছটা করবেন তখন আপনারা ছোট্ট টবের মধ্যে করবেন, একদম ছোট টব। আপনাদের দেখিয়েছি ওই রকম ছোট্ট 4 ইঞ্চি টবের মধ্যে আমি এই বীজটা থেকে অঙ্কুরোদ্গম করিয়েছি। তারপরে এই দেখুন এইটুকুনি ছোট্ট টব, তার মধ্যে দেখুন কইটুকুনি গাছ। এই গাছটাকে যদি আপনারা বেশি লম্বা না করতে চান তাহলে আপনারা এই ছোট্ট টবের মধ্যে দিয়ে রাখবেন। ছোট্ট টবে দিলে গাছটা শিকড়ও বেশি বিস্তার করবে না, আর এইদিকে কাণ্ডটাও অনেক বিশাল বড় লম্বা হবে না। আপনারা যখন গাছের এই কাণ্ডটা এরকম মোটা টাইপের, এই যে দেখছেন একদম মোটা হয়েছে, বেশি লম্বাও হয়নি, এরকমই থাকবে, হয়তো বড় জোর আর অল্প একটুখানি হয়তো লম্বায় বাড়বে। এরকম ছোট্ট গাছে ছাদ বাগানে আপনারা গাছ ভর্তি পেঁপে পেতে গেলে আপনাকে এরকম ছোট্ট টবে বীজ থেকে আগে গাছটাকে গ্রো করতে হবে। আপনারা যখন গাছ থেকে এরকম বীজ থেকে যখন এটা জার্মিনেট হয়ে যাবে তখন আপনারা এই গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন, যেমন খোল পচা দেবেন, সর্ষের খোল পচিয়ে জল দেবেন সপ্তাহে সপ্তাহে। দেখবেন খুব তাড়াতাড়ি এই গাছটা গ্রো হচ্ছে। আর যখন দেখবেন 1 হাতের মতো গ্রো হয়ে গেছে তখন নাইট্রোজেনযুক্ত খাবারটা কমিয়ে দেবেন, তখন পটাশযুক্ত খাবার দেবেন, সালফারযুক্ত খাবার দেবেন। আর সপ্তাহে সপ্তাহে আপনারা বোন ডাস্ট দেবেন বন্ধুরা। বোন ডাস্ট দিলে গাছের গোড়া এইরকম গোড়াটা এরকম মোটা হবে, এই দেখুন এরকম মোটা হবে, আর বেশি লম্বাও হবে না। ছোট্ট গাছের ওপর মোটা সোটা গাছ হবে, এরকম ছোট্ট গাছ আপনারা ছাদ বাগানে করতে পারবেন। পেঁপে গাছ ন্যাচারালি এগুলো খুব লম্বা লম্বা হয়, সেগুলো মেনটেন করা যায় না। এই জন্য এরকম ছোট্ট গাছ করতে গেলে আপনাকে এরকম ছোট্ট টবে রেখে গাছটাকে আগে মোটা করে নিতে হবে। লম্বাটাও খুব কম হবে এবং গোড়াটাও খুব মোটা হবে। তারপরে আপনারা এটাকে পটিং করবেন। এই দেখুন পটিং করার আগে এই যে পটিং মিক্সচারটা, এটার মধ্যে আপনারা নিম খোল, সর্ষের খোল, বোন ডাস্ট, রক্ত সার, তারপরে আপনারা ভার্মি কম্পোস্ট, তারপরে কোকোপিট আর মাটি সব দিয়ে এটাকে তৈরি করে নেবেন। মাটিটাকে মিডিয়াটা তৈরি করে এক সপ্তাহের মধ্যে রেখে দেবেন। তারপরে আপনারা এই গাছটাকে এটাকে পটিং করে দেবেন। এই দেখুন ছোট্ট টব থেকে আমি এরকম বড় টবে এটাকে ট্রান্সফার করে দিলাম। এরপরে আপনাকে 1 সপ্তাহ আপনারা শুধুই জল দেবেন, কারণ এর মধ্যে সমস্ত খাবার আপনার দেয়া আছে। শুধুই জল দিয়ে যাবেন, সপ্তাহে প্রত্যেক দিন জল দেবেন। যখন দেখবেন মাটিটা শুকিয়ে শুকিয়ে আসছে জল দেবেন। আর এই গাছে প্রচণ্ড ফাঙ্গাস ধরে বন্ধুরা। আপনারা মাটিতে সাফ ফাঙ্গিসাইড আপনাদের দেখালাম, সেরকম আপনারা গোড়া এরকম শিকড়ের মধ্যে ছড়িয়ে দিয়ে মাটির নিচেও অনেকটা সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর ওপরে গাছের পাতাতে আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা দেবেন। যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেবেন, তাহলে গাছের পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে যাবে না, গুটিয়ে যাবে না, গাছের পাতায় কোনো রকম ফাঙ্গাস ধরবে না, অতি সহজেই আপনার ফুল থেকে ফলে পরিণত হবে। আর যখন আপনার গাছে ফুল আসবে বন্ধুরা তখন আপনারা বোরন সার এতে প্রয়োগ করবেন। বোরন জলে গুলে এই গাছের পাতায় প্রয়োগ করবেন, তাহলে প্রত্যেকটা ফুল থেকে আপনারা প্রত্যেকটা একই গাছের মধ্যে স্ত্রী পুরুষ ফুল হয়, প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে আপনারা ফল কালেক্ট করতে পারবেন। বোরন সার দেবেন। আর যে কোনো আপনার পটাশ সার দেবেন 0050
সেটাও জলে গুলে আপনারা দেবেন, দেখবেন আপনার ছাদ বাগান থেকে এরকম ছোট্ট গাছ থেকে অনেক পেঁপে কালেক্ট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা এই অবধি থাক। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।